ভোট যেন বড় বালাই। রবিবার সকাল সকাল পুকুরে সাঁতার কাটলেন বিদায়ী শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। বার্তা দিলেন সকলকে সাঁতার শেখানোর। জমে উঠেছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ভোট যুদ্ধ। ভোট পর্ব সম্পন্ন হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি থাকলেও প্রচারে খামতি রাখতে চাইছে না কেউই। শুধু প্রচার নয়, প্রচারে দেখা যাচ্ছে অভিনবত্ব। রবিবার সকাল সকাল নিজের বাড়ির কাছে একটি পুকুরে সাঁতার কাটতে দেখা গেল সুভাষ সরকারকে। তার উদ্দেশ্য সকল অভিভাবকদের বার্তা দেওয়া, যাতে তারা তাদের সন্তানদের অবশ্যই সাঁতার শেখায়, কারণ সাঁতার জানলে অনেক আপৎকালীন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তিনি আরও বলছেন যে নির্বাচন হলো গণতন্ত্রের উৎসব। এই উৎসবে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের কথা তো বলবেই, এর পাশাপাশি সমাজের জন্য কিছু বার্তা দেওয়া উচিত। বর্তমান সময়ে প্রত্যেক অভিভাবকের উচিত সন্তানকে সাঁতার শেখানো। নদী পারাপার থেকে আকাশপথে যাতায়াত, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে, আর সেই কারণেই আপৎকালীন পরিস্থিতির কথা চিন্তা করে সাঁতার শিখে রাখা প্রত্যেকের উচিত বলে জানান তিনি। আপনাদের শোনাবো কি বলছেন ডক্টর সুভাষ সরকার। দেখুন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব। যেমন প্রত্যেকটি দল তার নিজের কথা জানাবে, তেমনি এই উৎসবে সমাজকেও কিছু মেসেজ দেওয়া উচিত। সে আজকে যে মেসেজটা দিতে চাইছি সেটা হচ্ছে, প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানদের সাঁতার শেখাতে উদ্বুদ্ধ করা। তার কারণ, জীবনে চলার পথে সাঁতার জানা খুব অপরিহার্য। কখনো নদী অতিক্রম করতে হয়, ছোট স্টিমার বা বোটে, এমনকি উড়োজাহাজে গেলেও সেই উড়োজাহাজেও অনেক সময় কি ইমার্জেন্সি সমুদ্রে নামতে হয়। তো সেখানে তাদেরকে দেওয়া হয় লাইফ জ্যাকেট, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি সুইমিংটা জানে তাহলে তার ভাসতে সুবিধা হয়, সে রক্ষা পেয়ে যাবে। তো এই মেসেজটাই যে মানুষ, সব যুবকেরাও যারা সাঁতার জানে না এখনও শিখে নেওয়া উচিত। সত্যি একটা বার্তা দেওয়া নাকি ভোট চাওয়ার কৌশল, এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কয়েকদিন আগে আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়া শহরে র্যালিতে বেরিয়ে জুতো পালিশ করেন বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। ভোট প্রচারে বেরিয়ে এর আগে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল কখনো চুল কেটেছেন, আবার কখনো তাকে দেখা গিয়েছে চপ, চা, পাঁপড় এই সমস্ত তিনি তৈরি করছেন, বিক্রি করছেন। হুডখোলা গাড়ির ওপরে ব্রাশ নিয়ে জুতো পালিশ করতে দেখা গিয়েছে সুভাষ সরকারকে। তার দাবি যে নিষ্ঠার সঙ্গে কাজ করলে কোনো কাজই ছোট নয়। বি.আর. আম্বেদকর দলিত ও অত্যন্ত নিম্ন বর্গ থেকে উঠে এসে সংবিধান প্রণয়নের মতো মহান কাজ করেছিলেন। আম্বেদকরের স্বপ্ন আজ পূরণ করেছেন নরেন্দ্র মোদী। বি.আর. আম্বেদকরের সেই ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে তিনি এদিন জুতো পালিশ করেছিলেন। কি বলেছিলেন সেদিন সুভাষ সরকার, শোনাবো আপনাদের। আমাদের বি.আর. আম্বেদকর অত্যন্ত নিম্ন শ্রেণীর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু শিক্ষা দীক্ষা সমস্ত কিছু নিয়ে তিনি যে সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছিলেন, এবং উনি প্রমাণ করেছেন যে কোনো কাজ সেটা দক্ষতার সঙ্গে করলে তার মর্যাদার সমান। আর উনি ভারতের যে সংবিধান সর্বজনে আমরা জানি, সেই যে কমিটি হয়েছিল সেই কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর দলিত সমাজে সমস্ত গরিব মানুষের স্বপ্ন দেখিয়েছিলেন, আর সেই স্বপ্ন আজ প্রধানমন্ত্রী সাকার করছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত গরিব মানুষের স্বপ্ন যা বি.আর. আম্বেদকর দেখেছিলেন সেগুলো সব বাস্তবে রূপায়িত করছেন। আর জুতো পালিশ করেছি এই জন্য যে বি.আর. আম্বেদকর একেবারে অত্যন্ত নিম্নবর্গের পরিবারের ছিলেন। আর ওনার যে মত সেটা হচ্ছে সব কাজ ও মর্যাদা দক্ষতার সঙ্গে করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাই। সেই দেখবেন মন কি বাত অনুষ্ঠানে তিনি পায়খানার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করছেন, তার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলছেন। কাজেই ভারত উপদেশ করবে তার মর্যাদা একই। সবাইকে তো প্রস্তুত হয়ে আসতে বলেছি। 2023-এর পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার সঙ্গে সঙ্গেই পদ্ম শিবিরের অন্দরেই কেন্দ্রীয় মন্ত্রী তথা সুভাষ সরকারকে নিয়ে কোলাহলের সৃষ্টি হয়েছিল। পুরো বিষয়টা নিয়ে আমার কালিক নির্ভীকের একটি রিপোর্ট দেখাবো। ভোট যেন বড়ই বালাই। ভোটে জিততে খোদ পুকুরে নেমে সাঁতার কাটছেন বিদায়ী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তিনি রবিবারের সাত সকালে সাঁতার কেটে এই বার্তা দিতে চাইলেন, প্রত্যেকটি মা বাবা তাদের বাচ্চাদেরকে সাঁতার শেখানো দরকার, যাতে বিভিন্ন ধরনের দুর্ঘটনার প্রবল জায়গায় কিন্তু নিজেদেরকে বাঁচাতে পারে। সবই কি ভোটের জন্য? ভোট কি বড়ই বালাই? এই প্রশ্নটা বারবার করছে। কেউ ভোটে জিততে চপ ভাজছেন, কেউ ভোটে জিততে চুল কাটছেন, কেউ বা ভোটে জিততে গৃহস্থের বাড়িতে ঢুকে উনুনে ফু দিচ্ছেন। সবই ভোট যুদ্ধের কিন্তু একটা যেন প্রস্তুতি। এমনই দৃশ্যের সাক্ষী থাকলো সাত সকালে বাঁকুড়া শহর। খোদ কেন্দ্রের বিদায়ী শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি সাত সকালে সাঁতার কেটে এই বার্তায় দিতে চাইলেন আম জনতাকে। সবে মিলে যত দিন এগিয়ে আসছে ততই কিন্তু চড়ছে রাজনীতির পারদ। সবে মিলে এই লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা কে হাসে তার দিকে তাকিয়ে সকল জনতা। সবাইকে তো প্রস্তুত হয়ে আসতে বলেছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।